নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 16ই সেপ্টেম্বর 2024 সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এবং কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষক বন্ধুদের জন্য বিরাট সুখবর, কৃষকরা এদিন থেকেই টাকা পাবেন। নতুন নিয়মে এইবার থেকে সবাই পাবে 11,000 এবং 5,000 টাকা করে। কলকাতা, 16ই সেপ্টেম্বর 2024 সোমবার। রাজ্যের কৃষকদের কাছে একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি খরিফ মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের, অর্থাৎ যাদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার থেকে বেশি, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তির টাকা, অর্থাৎ খরিফ মরশুম টাকা 13ই জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে, এবং 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় দেখা গেছে কিছু কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেও টাকা পায়নি। বিভিন্ন সার্বজনিত সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। এবার এই কৃষকদের আবারও টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে কিন্তু টাকা পায়নি, এই কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে এই কৃষকদের টাকা পাঠানো হয়েছিল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি না থাকার জন্য টাকা ক্রেডিট হয়নি। এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন তাদেরও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কোনো কৃষক যাতে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ না যায়, সেই জন্য প্রত্যেকটি ব্লক অফিসগুলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ, ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হয়েছিল। 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর এবং 2023 সালে 12ই ডিসেম্বর এই কিস্তির টাকা দেওয়া হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এবার দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসেই দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ব্লক অফিস বা বিডিও অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই রবি মৌসুম টাকা দেওয়া হবে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে, কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডের আসার পরই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হবার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে কৃষক বন্ধুদের টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত সমস্ত কৃষকদের করতে হবে কেওয়াইসি। মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতে ও ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টগুলোকে বাদ দিতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমীক্ষায় দেখা গেছে প্রত্যেক কিস্তিতে টাকা দেওয়ার সময় অনেক মৃত ও ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, তাই প্রত্যেক কৃষকদের কেওয়াইসি করতে হবে। দেখা গেছে একই মোবাইল নাম্বার দিয়ে বহু কৃষকরা রেজিস্ট্রেশন করেছে, সেই দিকটাও দেখা হচ্ছে এইবার। প্রত্যেকটি কৃষকদের জন্য নির্দিষ্ট আলাদা আলাদা মোবাইল নাম্বার থাকতে হবে। খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বারে SMS করে জানানো হবে কবে থেকে কেওয়াইসি করতে হবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে বহু কৃষকদের নাম এবার বাদ যাবে। বিশেষ করে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহুদিন ধরে এই প্রকল্পে টাকা পেয়ে আসছিলেন, তাদের আগামী কিস্তি টাকা থেকেই বন্ধ করা হবে। কৃষক বন্ধুদের 11,000 টাকা এবং 5,000 টাকা। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, এই কারণে কৃষকেরা উন্নত মানের কীটনাশক ও বীজ এবং সার কিনতে পাচ্ছেন না। এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপন্ন হচ্ছে না। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। যে সমস্ত কৃষকেরা বছরে 2টি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে পেতেন, তারা এই প্রকল্পের টাকা বৃদ্ধি হলে পাবেন 11,000 টাকা করে, এবং যে সমস্ত কৃষকেরা বছরে 2টি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে পেতেন, তারা পাবেন 5,000 টাকা করে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতাও বাড়তে পারে বলেই সূত্র মারফত জানা গেছে। এইবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য। কৃষকদের এই দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানানো হয়েছে। কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ইঙ্গিত পাওয়া গেছে খুব শীঘ্রই আপডেট চলে আসতে পারে। কৃষক বন্ধুদের এই কাজগুলি অবশ্যই করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে আধার সংযুক্তিকরণ, অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে আধার নাম্বার এবং KBID নাম্বার দেখাচ্ছে কি না সেটা একবার চেক করে নেবেন। যদি কারো না দেখায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। মনে রাখবেন, আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার সময় কিন্তু অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যাবেন, এবং এই 2 ডকুমেন্টসের জেরক্স করে তার নিচে সেলফ অ্যাটেস্টেড বা স্বাক্ষর করে জমা করে দিতে হবে। যদি আপনি এই কাজটি না করেন তাহলে কিন্তু আপনি আগামী কিস্তির টাকা পাবেন না। আপনি মনে রাখবেন, ফর্ম জমা করার 7 দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে কিন্তু আধার নাম্বার এবং KBID নাম্বার চলে আসবে। 2 নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে EKYC, অর্থাৎ প্রত্যেক কৃষকদের কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সাথে EKYC আছে কিনা অবশ্যই চেক করতে হবে। যদি কারো না থাকে অবশ্যই কিন্তু KYC ফর্ম ফিল আপ করে জমা করতে হবে সেই ব্যাংকে। এবং বলা হয়েছে যদি কোনো কৃষকরা মোবাইল নাম্বার আপডেট, জমির পরিমাণ বাড়াতে চান, তাহলে অবশ্যই ব্লক অফিসে সমস্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। এবং বন্ধুরা, যে সমস্ত কৃষকদের আধার কার্ডের মধ্যে নামের বানান, জন্ম তারিখ এবং ঠিকানা ভুল রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেবেন। তা না হলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী ফর্ম বা ডকুমেন্টস সাবমিট করতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কত টাকা বৃদ্ধি হবে, সমস্ত বিষয় কিন্তু জানানো হলো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।